জয় জয় গিন্নির হেসেল, জয় জয় গিন্নির হেসেল, জয় জয় গিন্নির হেসেল। নমস্কার বন্ধুরা, গিন্নির হেসেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে একটা দুর্দান্ত অভিজ্ঞতা। সেটা হলো এই যে বাবুদার ফুচকা কেন এত বিখ্যাত এবং সেটি ঠিক কীভাবে তৈরি হচ্ছে সেই পুরো প্রসিডিওরটা আজকে শেয়ার করে নেবো আমি আপনাদের সাথে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাবুদাকে এবং তার ফুচকাটি কেন এত বিখ্যাত। আসুন। আমি আগেই শুনেছি যে তোমার ফুচকা ভীষণ পপুলার, সেই কারণে আমি আজকে চলে আসলাম তোমার কাছে জানতে যে তুমি ঠিক কীভাবে ফুচকাটা বানাও। তোমার কোনো আপত্তি নেই তো? আমার আপত্তি থাকবে না। দেখে যদি মানুষ শান্তি পায়, খেয়ে শান্তি পায়, এটাই তো আমার কাছে সব থেকে ভালো জিনিস। একদমই। তুমি আলুটা কি দিয়ে মাখছো? আমি দেখলাম পুরোটাই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, নুন, এবারে ভাজা মশলা, আচ্ছা, তারপরে থাকবে পরে ধনে পাতা থাকবে, আচ্ছা, পেঁয়াজ থাকবে, গন্ধরাজ লেবু থাকবে, সবই থাকবে, কিন্তু পেঁয়াজটা আজকে থাকবে না, শনিবার। আচ্ছা, মানে তুমি বারগুলোও মেনটেন করো। এটাই তো সেই ভাজা মশলাটা দেখবো। হ্যাঁ, এটাই ভাজা মশলা। আচ্ছা, মানে পরিমাণ অনুসারে দিতে হবে। হ্যাঁ, তুমি যে শুকনো লঙ্কাটা ইউজ করো না, এটা কিন্তু বেশ ভালো। মানে না, এটা তো দেখাই যাচ্ছে কোনো শুকনো লঙ্কার কাজই নেই। হ্যাঁ, লঙ্কায় ঝাল থাকলে ঝাল হবে, ঝাল না থাকলে ঝাল হবে না। এই যে তেঁতুল দিলাম, হ্যাঁ। সেদ্ধ দারুণ একটা কালার হয়েছে কিন্তু দেখুন জলে। তেঁতুলটা তো ভালো সুন্দর। হ্যাঁ, মানে আমি তো মানে দেখলাম এখানে পুরোটাই তেঁতুল দিয়ে বানানো। এই সব। আচ্ছা, এই যে চাটনিটা, আচ্ছা, এই সম্পূর্ণটা খেজুরের, পুরোটা খেজুরে? একদম খেজুর। আচ্ছা, মানে এই চাটনিটা তুমি কিভাবে বানাও? চাটনিটা খেজুর আর তেঁতুল হ্যাঁ, দুটোকে চটকি একদম জলের মতো বানিয়ে আচ্ছা, ঝুড়ি দিয়ে ছেঁকে জলটা নিয়ে নেওয়া হয়। তারপরে গিয়ে এটা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে জ্বালানো হয়। আচ্ছা, আমি তোমার কাছে চাটনি ফুচকাও খেয়েছি, মানে তার কিন্তু একটা আলাদাই স্বাদ। এটা আলাদাই বন্ধুদের স্বাদ। উদ্দেশ্যে বলা, মানে আমি তো এখানে দীর্ঘদিন ধরে ফুচকা খাচ্ছি এবং আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানকার যে ফুচকাটি এবং তার যে অসাধারণ একটা টেস্ট এবং স্পেসিফিক্যালি চাটনি ফুচকাটা আমার খুব পছন্দের। মানে আপনারা তো শুনলেনই যে খেজুরের চাটনি দিয়ে তৈরি, তো মানে বুঝতেই পারছেন যে খেজুরের চাটনিটা এমনি সুন্দর হয়, আর সেটা যদি ফুচকার মধ্যে দিয়ে খাওয়া হয় তাহলে সেটা ঠিক কতটা টেস্টি হতে পারে। আলু মাখা তো চলছে, এই ফাঁকে তুমি একটু বলো এখানে কি তুমি শুধুই জল ফুচকা পাওয়া যায়? মানে আমি তো চাটনি ফুচকা খেয়েছি, সেটা বাদে কি আর কোনো ফুচকা পাওয়া যায়? আচ্ছা, এখানে জল ফুচকা মানে যেটা হচ্ছে টক, এটা পাওয়া যায়। তারপরে চাটনি ফুচকা পাওয়া যায়, তারপরে দই ফুচকা পাওয়া যায়, তারপরে পাওয়া যায় একটা দই পাপড়ি চাট। আচ্ছা, এখন আমি দেখলাম এখানে এসে অলরেডি 2-3 জন ফিরে গেল, কারণ এখনও এটা রেডি হয়নি। তাহলে আপনারা বুঝতে পারছেন তো যেখানে শুধু ফুচকার ভ্যারাইটিটাই পাওয়া যায় না, সাথে কিন্তু ফুচকাটা ফেমাসও। আলু মাখা তো রেডি এবং ফুচকা তো খাওয়ার জন্য রেডি। এবার তাহলে চলুন একটা অ্যাটলিস্ট খেয়ে চেখে দেখে নেওয়া যাক ফুচকাটা ঠিক কেমন হয়েছে।
অসাধারণ। আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর খেয়ে যান বাবুদার ফুচকা। তাহলে বন্ধুরা, এখানে তো ফুচকা রেডি হয়ে গেল আমাদের খাওয়ার জন্য। তবে এই ফুচকাটি ঠিক কিভাবে তৈরি হলো সেটা চলুন দেখে নি বাবুদার বাড়ি থেকে। কি বাবুদা, এখন তাহলে তোমার বাড়িতে যাওয়া যাক, সেখানে গিয়ে দেখি তুমি কিভাবে বানিয়েছো। বাড়িতে না গেলে বাকি অংশটা দেখা যাবে না। তাহলে চলুন যাওয়া যাক বাবুদার বাড়িতে আর দেখে নেওয়া যাক ফুচকাটা ঠিক কিভাবে তৈরি করা হয়। চলুন। ওয়াও, কি অসাধারণ একটা জায়গা। মানে ভাবুন তো, শীতকালের দুপুরে এরকম একটা সুন্দর আম বাগান। আর আপনি, মানে আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আমি তো এসেইছি এত সুন্দর একটা জায়গায়, আর আপনাদেরও কিন্তু সাথে করে নিয়ে এসেছি। দেখেছেন তো, আপনাদের ছাড়া কিন্তু আমি কোনো জায়গায় যাচ্ছি না। আর ঠিক এত সুন্দর একটা আম বাগানের মধ্যে থেকেই আমাদের যেতে হয় বাবুদার বাড়িতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাবুদার বাড়ি কোনটা। আসুন আমার সাথে। বাবুদা, আমরা তো আজকে চলে এসেছি তোমার ফুচকার ফ্যাক্টরিতে। এবার তুমি আমাদের একটু বলো যে তুমি ফুচকাটা ঠিক কিভাবে বানাও, মানে তোমার পুরো রেসিপিটা, পুরো প্রসেসটা আমরা জানতে চাই। ফুচকাটা আটাটা যখন মাখা হয় শুধু জল আর আটা, আর কিছু না। এবার আটাটা মেখে এরকম কুচি করতে হবে, ছোট ছোট কুচি করে ওটা রেখে দিতে হয়। কম করে 1-1.5 ঘন্টা রেখে দেওয়ার পরে ঠিক এইভাবেই বেলতে হবে। আচ্ছা। আবার এই বেলারও ম্যাক্সিমাম আধা ঘন্টা টাইম তো যেতেই হবে, কিন্তু তারও একটু বেশি হলে ভালো হয়। মানে আটাটাকে মেখে রেখে দিতে হবে অনেকক্ষণ? হ্যাঁ। আচ্ছা, এটাকে তো রুটি মেকারের মতো লাগে জিনিসটা, তবে এইরকম জিনিস কিন্তু আমি দেখিনি আর কখনো। এটা কাঠ দিয়ে বানানো, এটা নিজের অভিজ্ঞতায় বানানো। আচ্ছা। কারণ এটা তো বেলনি দিয়েই সাধারণত ফুচকাটা মেলা হয়। এটা একটু সহজ হয়, তাড়াতাড়ি হয়। হ্যাঁ, মানে অত ছোট ছোট গোল বেলাটা তো ভীষণ ডিফিকাল্ট। তাহলে বন্ধুরা, আপনারা সবাই দেখতে পেলেন তো ঠিক কিভাবে বাবুদা আটাটা মাখে এবং ঠিক কি প্রসেসে বেলছে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই যে সমস্তটা বেলা হলো সেটা ঠিক কিভাবে ফুচকায় রূপান্তরিত করা হলো। তাহলে চলুন দেখা যাক। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন বাবুদা এতক্ষণ ধরে ঠিক কতটা সুন্দরভাবে এই ফুচকাগুলো বেড়ে নিল। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই ফুচকাগুলো ঠিক কিভাবে ভাজা। বাবুদা, আমি তো দেখছি যে তুমি কাঠের উনুনে ভাজছো এবং লোহার কড়াইতে। কাঠের রান্না ভালো। আচ্ছা। খরচও একটু কম। আচ্ছা। তাপমাত্রাটা কাঠে যেমন খুশি তেমন নেওয়া যায়, কিন্তু গ্যাসটা যত রানিং করবে অত তেলটা পুড়ে যাবে, তাতে ক্ষতি নেই, খারাপ। আচ্ছা, এগুলো তো একদম পুরো ডুবো তেলে? হ্যাঁ, ডুবো তেল। শুধু এই যে 400-500 গ্রাম তেল দেবো, মাল ভাজা হয়ে যাবে। ফুচকা ভাজা হয়ে গেলে তেলের কড়াইতে বাদাম ভেজে দিয়ে কড়াই মুছে ফেলবে। ফুচকার তেল কখনো বাসি হবে না, পোড়া থাকবে না, অপচয় নষ্ট হবে না, মানে পরের দিন ফুচকা ভাজবে তেল কাজটা গন্ধ হবে না, এরকম ব্যাপার। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন তো বাবুদার ফুচকাতে কিন্তু ওই যে তেল বাসি হয়ে যায় বা এই রকমের যে সমস্যাগুলো নর্মালি আমরা ভেবে থাকি, এবং বাইরের খাবার খেতে গেলেই যে আমাদের একটা টেনশন থাকে যে আগের দিনের তেল মনে হয় বা এই ধরনের যে সমস্যা, সেইগুলো কিন্তু কিচ্ছু নেই। এখানে সম্পূর্ণভাবে ফ্রেশ তেলে করা হয় এবং প্রত্যেক দিনের তেল কিন্তু প্রত্যেক দিন ইউজ করা হয়।
তাই তো? হ্যাঁ, এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা প্রত্যেক ফুচকাওয়ালার ক্ষেত্রে। আর তুমি যখন এই গোলগুলো তেলের মধ্যে ছাড়ছো তখন দেখছি তেলটাকে কেমন খেলিয়ে খেলিয়ে ভাজা, এইটার স্পেশালিটিটা কি বলছো? এটা হচ্ছে যত ঝাঁকি দিয়ে তেলটাকে ছড়াতে পারবে হ্যাঁ, তত ফুচকাটা গোল সুন্দর হবে। আচ্ছা, হ্যাঁ, এই যে ছোট ছোট ফুচকা তো, আমার ফুচকা কিন্তু ছোট, আমার মতো ছোট ফুচকা কিন্তু মার্কেটে নেই, আচ্ছা। আবার দামও বেশি। তাহলে বন্ধুরা, আপনাদের কিন্তু সরাসরি ফুচকার ফ্যাক্টরিতে এনে দেখিয়ে দিলাম আমার আপনার পছন্দের ফুচকাটি ঠিক কীভাবে তৈরি হয়। তাহলে আপনারা যারা ভাবছিলেন ফুচকা খাবো 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 কিন্তু খাচ্ছিলেন না কিছু পরিস্থিতির জন্য, তাড়াতাড়ি চলে যান আপনাদের বাড়ির কোনো ফুচকাওয়ালার কাছে আর খেয়ে নিন। আর আপনাদের বাড়ির কোনো অকেশনে যদি আপনারা চান বাবুদাকে, তাহলে একদম নিশ্চিন্তে থাকুন, আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে বাবুদার ফোন নাম্বার দেওয়া আছে এবং সরাসরি যোগাযোগ করে নিন বাবুদার সাথে। আর আপনাদের উদ্দেশ্যে বলা, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আরও নতুন নতুন ভিডিও, অবশ্যই রান্নার ভিডিও এবং বেশ কিছু ইন্টারেস্টিং রান্নার রেসিপি। তাই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন গিন্নি হেসেল। জয় জয় গিন্নির হেসেল, জয় জয় গিন্নির হেসেল, জয় জয় গিন্নির হেসেল।